إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون صدق الله العظيم قال شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে মোহাব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোন সে দরদি আজো কান্দে মদিনাতে উম্মতি বলে মোর উম্মতকে কি করিলাম বলো প্রভু আজ আমাকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ কোথায় আবু বকর কোথায় ওসমান হে আলী কোথায় আবু বকর কোথায় ওসমান হে আলী তোমাদের আনিত আজকের ইসলাম মদিনাতে যায় গো চলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মানব দানব পশু পাখি অগণিত মাখলুকাত আল্লাহর তাসবিহ নবীর দুরূদ আল্লাহর তাসবিহ নবীর দুরূদ পড়ে তারা দিবারাত আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যত সৃষ্টি আমাদের সামনে আল্লাহর সৃষ্টি বিশাল বিশাল গরু ছাগল হাঁস মুরগি এমনকি পুকুরের মাছ এমনকি গাছপালা তরুলতা যা দেখতে পাই সবগুলো সৃষ্টিকে আমার আল্লাহ পাক মানুষের জন্য অনুগত করেছেন মানুষের জন্য কিছু কিছু সৃষ্টিকে আল্লাহ গোলাম করেছেন এমনকি আল্লাহ তাআলার আসমানের নিচে জমিনের উপরে যত ধরনের সৃষ্টি আছে আল্লাহ পাক বিনা পয়সায় বান্দার জন্য দয়া করে মায়া করে অনুগ্রহ করে দান করেছেন জোরে কোন সুবহানাল্লাহ। এই যে পৃথিবীটা আল্লাহ তাআলা বানাইলেন এই জগৎটার মধ্যে আল্লাহ মানুষকে বসবাস করার মতো সুযোগ দিলেন
বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় ট্রপোস্ফিয়ার। যেই সৃষ্টি জগতের মধ্যে মানুষ বাস করতে পারে, এটার মধ্যে আল্লাহ তাআলা গাছপালা জন্মান, গাছপালাকে আল্লাহ তাআলা খাওয়ান, গাছপালাও খাবার গ্রহণ করে, গাছপালারও প্রাণ আছে। আল্লাহ পাক হাজার হাজার মিলিয়ন মিলিয়ন টন অক্সিজেনের ব্যবস্থা করেছেন বান্দা যেন এই জমিনের মধ্যে বাস করতে পারে। এই জায়গাটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ট্রপোস্ফিয়ার। এই পৃথিবীটার মধ্যে এই স্তরে মানুষ বাস করতে পারে। এরপরে আরেক স্তর আছে স্ট্রাটোস্ফিয়ার, এরপরে মেসোস্ফিয়ার, এরপরে থার্মোস্ফিয়ার, এরপরে এক্সোস্ফিয়ার। আসমান জমিনের রব আল্লাহ তাআলা আসমানের নিচে জমিনের উপরে কয়েকটা স্তরে বায়ুমণ্ডলকে ভাগ করেছেন যেন বান্দার উপকার হয়। এই জমিনের মধ্যে যেই প্রাণী বাস করতে পারবে ওটা মঙ্গল গ্রহে গিয়ে বাস করতে পারবে না। মঙ্গল গ্রহে যাওয়ার পরে এই প্রাণীগুলি হাতের সমস্ত মাংসপিণ্ড শুকিয়ে যাবে, 60 দিন মাত্র সর্বোচ্চ বসবাস করতে পারবে। এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় একটা সূর্য আল্লাহ বানিয়েছেন। সকালবেলা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। আমার আল্লাহ তাআলার ওয়ার্ডার অনুযায়ী এই বিশাল সূর্যটা সকালবেলা আল্লাহরে সেজদা দিয়া উদয় হয়, আর বিকেল বেলা অস্ত যাওয়ার সময় পশ্চিম আকাশ যাওয়া পর্যন্ত আল্লাহ পাকের হাজার হাজার কোটি বার আল্লাহর উপরে তাসবিহ আদায় করে। এরপরে বিকেল বেলা যায়া আল্লাহকে আবার সেজদা দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আল্লাহর পয়গম্বর সূর্যটা বিকেল বেলা অস্ত চলে যায়, এরপর কোথায় চলে যায়? নবীজি বলে, আনাস জানো এই বিশাল সূর্যটা সেজদা দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে সাহায্য চায়। সকাল বেলার অনুমতি পাইলে সূর্যটা আবার উদয় হবে। আল্লাহ যদি অনুমতি না দেয় তাহলে আর উঠতে পারবে না। আল্লাহকে সেজদা দিয়ে সূর্য আল্লাহর সেজদায় পড়ে থাকে। মুফাসসিরিনে কেরাম বলেন 13 লক্ষ গুণ বড় একটা সূর্য মহাকাশের মহাশূন্যে ঘুরে বান্দার সৌন্দর্যের জন্য, বান্দার কল্যাণের জন্য, বান্দার মঙ্গলের জন্য, বান্দা যেন উপকার নিতে পারে। সূর্যকে আল্লাহ পাক মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমরা যদি এখন সূর্যটাকে বলি, ও সূর্য তুমি আমার কথা মতো চলো, চলবে না। সূর্য কার কথা মতো চলে একবার বলেন কে? জোরে বলেন কে? আল্লাহ পাকের অর্ডারে সূর্যটা চলে। অথচ মানুষ যদি সূর্যকে তার প্রয়োজন মনে করে সূর্য থেমে যায়। দুনিয়ার জমিনে এমন নজির আল্লাহ তাআলা দেখিয়েছেন। বনি ইসরাইলের 6 লক্ষ লোক হযরতে মূসা আলাইহিস সালামকে অনুসরণ করতে গিয়ে বরবাদ হয়ে গেছে। মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহর ওহী আসলো। আল্লাহ তাআলা বললেন, মূসা একটা কাজ করো। কাজটা হলো 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে আমার ঘর বাইতুল্লাহ, যেই বাইতুল আকসা জেরুজালেমে অবস্থিত, এটাকে বেঈমানেরা ইহুদিরা দখল করে আছে। আজও যুদ্ধ চলে। মূসা আলাইহিস সালামের সময় চলেছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠায়া বলে, মূসা একটা কাজ করো, 6 লক্ষ বনি ইসরাইল লয়া যায়া যুদ্ধ করে আমার ঘর বাইতুল আকসাকে উদ্ধার করো। আল্লাহ তাআলার অর্ডার এসে গেল।
মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের 6 লক্ষ লোকের কাছে দাওয়াত দিলেন, ও ভাইরা শোনো, আল্লাহ পাক অর্ডার করলেন যে শোনো, যুদ্ধে যেতে হবে, 6 লক্ষ তোমরা আমার সাথে রেডি হয়ে যাও, আল্লাহর ঘর উদ্ধারের জন্য যেতে হবে। 6 লক্ষ বনি ইসরাইল, একজনও রাজি হইল না, একজন। এরপরে মুসা আলাইহিস সালাম এবার করলেন, কেউ যেহেতু রাজি হয় না, তাহলে বাইতুল আকসার আঙ্গিনায় ওই পরিবেশটার খোঁজটা একটু নেওয়া দরকার। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে অর্ডার দিলেন। হযরতে মুসা আলাইহিস সালাম 6 লক্ষ লোকের কাছ থেকে 2 জনকে বললেন, ও ভাই তোমরা রেডি হয়ে যাও, আল্লাহর ঘর উদ্ধারে যেতে হবে। খোঁজ নিয়ে জানা গেল একটা লোক ওই বাইতুল আকসায় যেতে রাজি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের 6 লক্ষ বনি ইসরাইলকে মুসা নবীকে যখন অর্ডার করলেন, 40 বছর পর্যন্ত তাদেরকে টানলেন। নবী টানে একদিকে, বনি ইসরাইলের উম্মতেরা টানে আরেক দিকে। নবীর সাথে যাবে না, আল্লাহ তাআলার দ্বীনের জন্য কষ্ট মুজাহাদা করবে না, জান আর মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে রক্ষা তারা করবে না। এই বলে সংকল্পবদ্ধ হলো। নবী টানে একদিকে আর উম্মতেরা টানে আরেক দিকে। 40 বছর পর্যন্ত আমার আল্লাহ তাআলা মান্না সালোয়া নামের খাবার খাওয়াইয়া একটা জায়গায় 40 বছর আসমানের খাবার খাইয়েছে। 40 বছর পর্যন্ত নবী টানে একদিকে, উম্মতেরা টানে আরেক দিকে। কাউকে রাজি করতে পারলো না। মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামকে আল্লাহ নবী বানায়া দিয়েছে। 2 জন নবী মিলে 6 লক্ষ বনি ইসরাইলকে টানাটানি করতেছে যুদ্ধে যাওয়ার জন্য, দ্বীন ইসলামকে রক্ষা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করলেন, ও মুসা তুমি আর তোমার ভাই 6 লক্ষ বনি ইসরাইলকে দাওয়াত দাও শেষবারের মতো। কেউই যাইতে রাজি না। 40 বছরের মাথায় হযরত মুসা আলাইহিস সালাম দুনিয়া ছেড়ে চলে গেলেন। হযরত হারুন আলাইহিস সালাম চলে গেলেন। তাদের ভাগিনা ইউশা ইবনে নুনকে আল্লাহ তাআলা নবী বানায়া দিলেন। এবার ভাগিনা আছে 6 লক্ষ বনি ইসরাইল তার ঘাড়ে পড়েছে। 6 লক্ষ লয়া যখন টানাটানি করতেছে, হঠাৎ করে বিকেল বেলায় দেখতে পেল আসমানের সূর্য ডুবে যায়। সূর্য যদি ডুবে যায়, বনি ইসরাইলের লোকগুলি বলবে, ও ইউশা ইবনে নুন, তুমি আর তোমার আল্লাহ গিয়ে জিহাদ করো। শুক্রবারে বিকেল বেলায় সূর্য ডুবে গেলে শনিবার ধরা হয়। শনিবার আমাদের পবিত্র দিন, জিহাদে যেতে পারবো না। এই সময়ে তারা ইউশা ইবনে নুনকে বলতে লাগলো, আপনি আর আপনার আল্লাহ জিহাদ করেন। হযরতে ইউশা ইবনে নুন জমিনের মধ্য থেকে হযরতে মুসা আলাইহিস সালামের পর আল্লাহ পাক তারে নবী বানালেন। উম্মত 6 লক্ষ লয়া রওনা দিল। সূর্য যখন ডুবে যাওয়া আরম্ভ করেছে, ইউশা ইবনে নুন আল্লাহর কাছে হাত তুলেছে। আল্লাহকে বলে, আল্লাহ তোমার কাছে আবেদন, যদি আজ সূর্যটা ডুবে যায়, বনি ইসরাইলের একটা লোকও সামনে যাবে না, বলবে শনিবার পবিত্র দিন। ও আল্লাহ তাআলা তোমার কাছে আবেদন হলো, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় একটা সূর্য তোমার অর্ডার ফলো করে এই বনি ইসরাইল নির্দিষ্ট জায়গায় যাওয়ার আগে আল্লাহ তাআলা তুমি সূর্যকে ডুবায়ো না। আল্লাহ পাক অর্ডার দিলেন, ও বনি ইসরাইলের নবী ইউশা ইবনে নুন, চিন্তা করো না, আমি আল্লাহ তাআলার আসমানে রুল জারি হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে। সূর্যকে আল্লাহ তাআলা আদেশ করে দিলেন, সূর্যরে 1 কদম সামনে যাবি না। আমার বান্দা ইউশা ইবনে নুন তার উম্মত নিয়ে সামনে যাবে, এরপরে সূর্য তুমি ডুবতে পারবে। এর আগে গোটা জগৎটা আল্লাহ তাআলা থমকে দাঁড় করাইয়া দিলেন। মনে হয় বুঝেন নাই? সুবহানাল্লাহর আওয়াজে কয় বুঝেন নাই? জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহ পাকের ক্ষমতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একবার বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ওই আল্লাহর ক্ষমতা আছে। সূর্যকে অর্ডার দিলেন, জায়গায় থেমে গেল। বনি ইসরাইল সামনে যাওয়ার পর সূর্য ডুবে গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল এক কাফেলায় তারে পাঠাইলেন। হযরত আসমা বিনতে উনাইস তিনি বলেন, নবীজি হযরতে আলী কাফেলা থেকে আসার পর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ নববীর মধ্যে হযরত আলী এসে যখন কাফেলার বর্ণনা দিতে লাগলেন, নবীজি আলীর উরুর উপরে মাথা রেখে শুয়ে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে ভুলে গেছেন, নবীজি আমি আসরের নামাজ পড়ি নাই, ও আল্লাহর পয়গম্বর আমার আসরের ওয়াক্ত যায়। হযরত আলীর উরুর উপরে নবী শুয়ে আছে, কেমনে এমন কথা বলে? যারা নবীর জন্য নিজেদের জীবন পর্যন্ত কোরবান করে দিতে প্রস্তুত, সন্তান সন্ততিকে এতিম বানাতে প্রস্তুত, স্ত্রীকে বিধবা বানাতে প্রস্তুত, সেই নবী এখন হযরত আলীর উরুর উপরে শুয়ে আছে। হযরত আলী কোনো কথা বললেন না। আল্লাহ পাক নবীর কাছে ওহী নাজিল করলেন। ওহীটা শেষ হলো, আস্তে আস্তে নাজিল হলো। জিব্রাইল আসলো। নবীজি এবার হযরত আলীর উরুর থেকে মাথাটা উঠালেন। হযরত আলীর তাড়াহুড়া দেখে নবী বললেন, আলী তাড়াহুড়া করছো কেন? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ কাফেলা থেকে আমি যখন আসছিলাম নামাজের ওয়াক্ত আপনি আপনার সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়ে ফেলেছেন। ও আল্লাহর পয়গম্বর আমি তো নামাজ পড়তে পারলাম না। আমি আপনাকে বলতে ভুলে গেছি, আপনার কাছে যখন ওহী নাজিল হয় আমি আলী তার উরুর উপরে আপনি পয়গম্বরে আরবি শুয়ে আছেন, আমি কেমনে আপনাকে নিষেধ করি? নবীজি যখন আপনি উঠে গেলেন আমার নামাজের ওয়াক্ত যায়, নবীজি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। আসমা বিনতে উনাইস বলেন আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ আমার আলী এখনো আসরের নামাজটা পড়তে পারে নাই। আসমান জমিনের রব আল্লাহ পাক খুশি হয়ে গেল। পয়গম্বরে আরবি যখন হাত তুললো, আসমানের দিকে হাত তোলা মাত্র আল্লাহ পাক সূর্যকে রেড অ্যালার্ট জারি করে দিলেন। ওরে সূর্য আর দেরি নাই, সূর্য এখন যেখানে আসো ওখানে থাকো, আমার আলী নামাজ শেষ করলে তারপরে সামনে যাবে। একবার আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ক্ষমতা আছে না নাই? সূর্যটাকে আল্লাহ পাক আমাদের কল্যাণের জন্য বানাইলো, বান্দা আজও বুঝলো না। চন্দ্রটা আল্লাহ বান্দার কল্যাণের জন্য বানাইলো, বান্দা বুঝলো না। সে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ও বান্দা আমারে ভুলে যায় কই যাও? وَكَمْ أَهْلَكْنَا مِنْ قَرْيَةٍ بَاطِرَتْ مَعِيشَتَهَا فَتِلْكَ مَسَاكِنُهُمْ لَمْ تُسْكَنْ مِنْ بَعْدِهِمْ إِلَّا قَلِيلًا وَكُنَّا نَحْنُ الْوَارِثِينَ الله أكبر। আল্লাহ পাক বলে জমিনের মধ্যে কিছু সম্পদ পাওয়ার পরে, অর্থ পাওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পর, কিছু টাকা পয়সার মালিক হয়ে গেলে আল্লাহকে ভুলে যাও। আরে হসপিটালের মধ্যে 1 ঘন্টা অক্সিজেনের দাম 220 টাকা নেয়। ঘন্টার পর ঘন্টা বিনা পয়সায় যে আল্লাহ দেন, আল্লাহ কোনদিন বিলের কাগজ আমার আপনার দরজায় পাঠায় না। আল্লাহ পাক বলে আমি বিনা পয়সায় পানির ব্যবস্থা করেছি, অক্সিজেনের ব্যবস্থা করেছি। ও বান্দা তোমারে খাওয়াই, খাবারগুলি যদি পেটের মধ্যে চলে যায় বের করতে পারবা না আল্লাহর অর্ডার ছাড়া। আল্লাহ পাক তোমার প্রতি দয়া করেছে, এই জন্য খাবারগুলি বের করতে পারো, বাই রোড দিয়ে বের হয়ে যায়। এটা আল্লাহ পাক দয়া করেছেন। আল্লাহ পাক বলে সম্পদ দিলাম,
অর্থ দিলাম, যশ খ্যাতি দিলাম, ক্ষমতা দিলাম। ক্ষমতা পেয়ে যাওয়ার পর আল্লাহ ভুলে যাও। ওয়া কাম আহলাকনা মিন ক্বরিয়াতিন বাতিরাত মাঈশাতাহা, তাকায়া দেখো যাদেরকে জমিনের মধ্যে ক্ষমতা দিয়েছিলাম। কারুনের দিকে তাকায়া দেখো, বিশাল সম্পদের মালিক আমি আল্লাহ তারে বানাইলাম। ফেরাউনের দিকে তাকায়া দেখো, আমি আল্লাহ জমিনের ক্ষমতা তারে আমি আল্লাহ দিলাম। ফেরাউন, নমরুদ, আরো আরো বড় বড় বিশাল বিশাল লোকগুলিরে আল্লাহ জমিনের রাজত্ব দিলেন। আল্লাহ পাক বলে তাকায়া দেখো, আমার জমিনে আসার পর যখন তারা আমাকে ভুলে গেল, অহংকার করলো, বিদ্বেষ পোষণ করলো, আমার জমিনে আমার কথা চলবে, আমার বান্দা এটা ভুলে গেল। ও বান্দা, ওয়া কুন্না নাহানুল ওয়ারিসিন, জোরে কোন আল্লাহু আকবার। তাকায়া দেখো ফেরাউনের বাড়িতে এখন আর মানুষ বাস করে না, লোকেরা দেখতে যায়। কারুনের বাড়ির মধ্যে গলার উপরে পানি। হামান, এরপরে সাদ্দাত, সব ধ্বংস হয়ে গেছে। ওদের বাড়ির মধ্যে আমি আল্লাহ গরু ছাগল বাঁধি। আমি ওই জায়গায় এখন আর কেউ মালিকানা দাবি করতে পারে না। ওয়া কুন্না নাহনুল ওয়ারিসিন, বড় বড় জালিমগুলির বাড়ি ঘরের মালিক আমি আল্লাহ হয়ে গেছি। আল্লাহ পাক বলে, দুনিয়ার মানুষেরা সুন্দর একটা বাড়ি বানাবার পরে যখন ভিতরে মানুষ ঘুমিয়ে যায়, রাতের বেলায় ঘুমানোর পর মনে করে এই বাড়ির মধ্যে আজরাইল আসবে না। এমন মানুষ দুনিয়ায় আসছে কিনা বলেন? আজরাইলের খপ্পর থেকে বাঁচার জন্য চেষ্টা করেছিল, বিশাল বিশাল ইমারত তারা বানিয়েছিল। বাড়ির ভিতরে আল্লাহ তাআলার ক্ষমতা চলবে না, ফেরেশতা ঢুকতে পারবে না। জমিনের মধ্যে বিশাল বিশাল অট্টালিকা বানাইছে। আল্লাহ পাক বলে, আফা আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাইমুন। আল্লাহ পাক বলে, ও জমিনবাসী শোনো, রাতের বেলায় ঘুমানোর পর তুমি মনে করেছো বেহেশতে ঘুমাইলাম, কত সুন্দর খাতা বালিশ তোমার ল্যাপ কম্বলে ঘুমিয়ে আসো। এখানে আল্লাহর অর্ডার চলবে না, আল্লাহর ক্ষমতা চলবে না। না না, গভীর ঘুমের মধ্যে আমার বান্দা যখন ঘুমে আচ্ছন্ন হয়ে যাবে, বান্দা জানো আমি আল্লাহ গভীর ঘুমেও তোমাকে নিয়ে আসার ক্ষমতা রাখি। আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক বলে, জানো দুনিয়ার মানুষেরা মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। ও জমিনবাসীরা শোনো, সামান্য একটা বাড়ির মালিক, একটা গাড়ির মালিক হয়ে গেলে এলাকায় তোমার দাপটে আর কোনো লোক চলতে পারে না। অহংকারের বশে সাত দোকান গরম হয়ে যায়। আল্লাহ পাক বলেন, জানো দুনিয়ার মানুষেরা সামান্য একটা মাকড়সা যখন জাল বুনায়া হাজার হাজার পোকাকে সে খায়, যখন মাকড়সা জাল বুনাবার পর পোকাগুলি খাওয়া আরম্ভ করে, মাকড়সা মনে করে এই বাসার চাইতে নিরাপদ আর কিছু নাই। বাতাস আসলে পরে এই মাকড়সার বাড়িটা যেমন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আমার বান্দারে জেনে নাও, জমিনের মধ্যে যা কিছু বানাইবা মাকড়সার জালের চাইতে হালকা অবস্থা তোমার। মাকড়সার বাসাটাও কিছু সময় থাকে। আমি আল্লাহ তাআলা অর্ডার করা মাত্র বান্দা তোমার বাসা মাকড়সার জালের চাইতে আরো নিকৃষ্ট পর্যায়ে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। একবার আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। তাহলে বুঝে যায় আল্লাহর ক্ষমতা আছে। কোরআন শরীফে মাকড়সার কথা পর্যন্ত আল্লাহ আলোচনা করলেন। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষেরা শোনো,
ও দুনিয়ার মানুষেরা মাকড়সার জাল কেন? আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু, ও জমিনবাসী, লা ইলাহা ইল্লাল্লাহ, জমিনে যতদিন থাকবে এক বাক্য উচ্চারণ করবে, সেটা হলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র রুবুবিয়ত চলবে কার? আল্লাহ পাক বলে জমিনবাসীরা শোনো, তোমরা যা বানাইলা তোমরা মনে করতেছো এগুলো তোমাদের জন্য স্থায়ী না, তোমাদের জন্য এগুলো স্থায়ী হতে পারে না। কুরআন বলে, আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালু ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকুয যুবাবা ওয়ালাউ ইজতামাউ লা। আল্লাহ পাক বলে, ও জমিনবাসী জানো, তোমাদের সামনে একটা মাকড়সার উদাহরণ পেশ করলাম। এরপরে জানো, ছোট্ট ছোট্ট মাছি তোমার সামনে বনবন করে, কোনদিন কল্পনা করেছো নাকি? আল্লাহ পাক বলে, আমার বান্দারে, একটা মাছি বানাইবার যোগ্যতা তোমার নাই। এমনকি মাছি যদি তোমার কাছ থেকে কিছু ছিনায়া নেয়, ও বান্দা, মাছির কাছ থেকে ছিনায়া আনার যোগ্যতাও তোমার নাই। তাহলে সর্বোপরি এই জমিনের ক্ষমতা, কুল কায়নাতের মালিক কার? তিনি কে? আল্লাহ পাকের ক্ষমতা। আমরা চলছি কোন দিকে? আমার ভাইরা, যদি বুঝতে পারি আল্লাহ পাকের ক্ষমতা এই জমিনে, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, সকাল বেলা বিকেল বেলা সবকিছু আল্লাহ তাআলার অর্ডারে চলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এই দাওয়াত দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম বুঝে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ছাড়া জমিনের ক্ষমতার কারো নাই, সর্বোপরি ক্ষমতা আল্লাহর। আমার ভাইরা, আমার বাবাজিরা, সাহাবায়ে কেরাম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে এমন কথা শুনতে পেল, অনেক অনেক সাহাবী শপথ করেছে, নবী গো, প্রয়োজনে জীবন দিব, ও নবী, আপনার উপর যেইভাবে ঈমান এনেছি ওইভাবে ওই ঈমান ছেড়ে দিব না। আল্লাহ পাকের উপর ঈমান এনেছি, আপনাকে রাসূল মেনেছি, ও নবী, যখন আপনি আমাদের জীবনটা চাইবেন তখন আমরা জীবন দিতে প্রস্তুত আছি। জীবন দিতে আমরা আপনার সাথে বরখেলাপ করব না, ওয়াদা বরখেলাপ করব না। আপনি চাইতে দেরি হবে, নবীজি আল্লাহর জন্য নিজের জীবন পর্যন্ত দিতে আমরা রাজি আছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা মুজাদালার শেষ নাম্বার আয়াতে সাহাবায়ে কেরামের নিজের জীবন দেওয়ার প্রতিযোগিতা চলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আমার সামনে তোমরা কিছু সাহাবী রেডি হয়ে যাও। মক্কাতুল মুকাররমায় 13টি বছর দাওয়াত দিলাম। আল্লাহ পাক অনেকগুলি সূরা, অনেকগুলি আয়াত কারিমা নাজিল করলো, এগুলো আমরা দাওয়াত দিলাম, সেখানে ফুটাতে পারি নাই। তারা তাদের তাড়নায়, তারা তাদের অত্যাচারে, নির্যাতনে মক্কা থেকে পালায়া মদিনা আসলাম। আল্লাহ পাক অর্ডার দিয়েছেন, এই জমিনের মধ্যে আল্লাহ তাআলার বিধানকে বাস্তবায়ন করা লাগবে। যখনই অর্ডার হয়ে গেছে, কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর
জন্য নিজেদের জীবন দেওয়ার প্রতিযোগিতায় লেগে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন ইসলামের জমিনের মধ্যে বাস্তবায়নের জন্য প্রতিযোগিতায় লেগে যায়। বিপরীত পক্ষে যদি আল্লাহর কোন বান্দা যদি দেখতে পায় আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যাদের অবস্থান, কোনদিন ওরা ওদের সাথে সময় দিবে না। নবীর পক্ষে আল্লাহর রাস্তায় সময় দেওয়ার জন্য হাজার হাজার সাহাবী এক বাক্যে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জন্য আপনার দেখানো পথে জীবন দিতে রাজি আছি। জোরে কন্না সুবহানাল্লাহ। একবার আওয়াজ দেন লিল্লাহে তাকবীর। হয় না লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে। দেখেন আল্লাহ পাক বললেন, হে রাসূল, আপনি আপনার সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দেন। দাওয়াত হলো কি? জমিন থেকে যখন দিন বন্ধ করে দেওয়ার পরিকল্পনা চলছে, এদেরকে আপনি দাওয়াত দিতেই হবে। দাওয়াতটা দিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া দুনা মান হাদাল্লাহ। আল্লাহ বললেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ। আল্লাহ পাক বলেন, ও জমিনবাসীরা শোনো, যেই সমস্ত সাহাবায়ে কেরাম হাজারে হাজারে আল্লাহ পাকের দ্বীন ইসলামের পক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনলো, আল্লাহ পাক বলেন, নবী গো, কখনোই আপনি তাদেরকে পাবেন না যেই লোকগুলি আপনার উপর ঈমান এনেছে, আখিরাতে বিশ্বাস করে। এরা কোনোদিন আপনাকে ছেড়ে যাবে না। এরা সদা সর্বদা আল্লাহ এবং রাসূলের পক্ষে আছে। এই ব্যাপারে আপনার চিন্তা করার কোনো কারণ নাই। জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার সাহাবায়ে কেরামদের উপর একটা ভরসা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবীর উপরে আয়াতগুলি একের পর এক নাজিল হতে লাগলো, নবীজি আস্তে আস্তে ভয় পেতে আরম্ভ করলো। এখন কিভাবে দাওয়াত দিবেন? বুখারীতে আসছে, ইয়া লাইতানি জাজান ইয়া লাইতানি আকুনু হাইয়ান إذ يخرجوك قومك فقال رسول الله صلى الله عليه وسلم أو مخرجيهم قال نعم لم يأتي رجل قط بمثل ما جئت به إلا عودي وإن يدركني ينصرك نصرا معزرا ثم لم ينشب وراك। জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। সবাই তো মাঝে মাঝে কয় আমার ভাই তোমার ভাই, ভাই যখন সামনে যায় পিছনে আমরা নাই। এরকম ভাই আছে না? যে হুজুর সামনে যান আমরা আছি, ইমাম সাহেব সামনে যান আমরা আছি, খতিব সাহেব সামনে যান আমরা আছি, পিছনে ইমানদার গুলি আর থাকে না। কারণ হলো ইমানের কমতি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, নবীর সাথে যারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে 13টি বছর পর্যন্ত আল্লাহর পয়গম্বর মক্কায় দাওয়াত দিলেন। নবীজির কাছে কোরআন নাজিল হতে লাগলো, নবীজি ভয় পেয়ে গেলেন। ভয় পাওয়া অবস্থায় বাড়িতে আসলেন। বাড়িতে এসে বিবিরে বললেন, বিবিরে, আল্লাহ পাক মনে হয় আমার কাছে কোরআন নাজিল করে। আখিরি কিতাব আজ জিবরাইল আমার কাছে একটা আয়াত নিয়ে এসেছে, আয়াতটা তেলাওয়াত করলো। বিবি বলে, আপনি ভয় পাবেন না। বুখারীর 2 নম্বর হাদিস আসছে, ইয়া লাইতানি জাজানি ইয়া লাইতানি আকুনু হাইয়ান ইয ইখরিজুকা কওমুকা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ও মুসলমানেরা জানেন সামনে গেলে আমরা নাই, এমন কথা বলার লোক নবীর সঙ্গী সাথীরা ছিল না। জোরে কোন সুবহানাল্লাহ। তারা বলল, যখন রাসূলের কাছে আয়াত আসলো, হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপন চাচাতো ভাইকে ডেকে আনলেন। দেখেন তো আপনি তাওরাতের পণ্ডিত, ইনজিলের পণ্ডিত, অনেক আসমানি কিতাব সম্পর্কে আপনার ধারণা আছে। আমার এই ভাইটা, ভাই গো দেখেন না ইনি যে কিতাবের কথা বলে এটা ঠিক আছে নাকি? ওয়ারাকা ইবনে নওফেল বলতেছি, আও মুখরিজিয়াহুম ক্বালা নাআম লাম ইয়াতি রাজুলুন ক্বাত্তু বিমিসলি মা জিতা বিহি ইল্লা উদিয়া ইয়ানসুরুকা নাসরান মুআজ্জারান। একবার আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। 80-90 বছরের বয় বৃদ্ধ বুড়া মানুষটি ডাক দিয়া বলে, খাদিজা রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে আয়াত আসে যেমন তেমন আয়াত না। আও মুখরিজিয়াহুম ক্বালা নাআম। আমি জানি এই আয়াত আসার পর আপন লোকেরা শত্রু হয়ে যাবে, পাড়া পড়শি তারে তিরস্কার করবে, এমনকি এই এলাকার লোকেরা তারে কোরআনের কারণে তাড়ায়া দিবে। আমি যদি ওই সময় থাকতাম, ও খাদিজা, আমি ওয়ারাকা বিন নওফেল যদি বেঁচে থাকতাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তাড়ায়া দিবে, আমি তাদের বিরুদ্ধে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে তাদের বিরুদ্ধে আমি লড়াই করতাম। জোরে কোন সুবহানাল্লাহ। বৃদ্ধ মানুষ, 80 বছরের বুড়া, বুখারীতে আসছে হাদিস, তিনি বলতেছেন আমি মুহাম্মদের পক্ষ নিতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ নেওয়া সাহাবায়ে কেরাম, নবীজি মাঝে মাঝে তাদের অত্যাচারে দুর্বল হয়ে যেতেন। আল্লাহ পাক বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, হযরত আলী যখন দেখলো আল্লাহর পয়গম্বর মাঝে মাঝে কাফের বেঈমানের সামনে নরম হয়ে যায়, আহারে অত্যাচার নির্যাতনের কারণে কথা বন্ধ করে দেয়। তারা বলল, মুহাম্মদ, তোমাকে মুহাম্মদ মানি, রাসূল মানি না। শুধুমাত্র এই আসমানি কিতাবের কারণে তাদের কাছে শত্রু হয়ে গেল। তারা যখন বলল আমরা রাসূল মানি না, মুহাম্মদ মানি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মদ আপনি জানায়া দেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। আল্লাহ পাক বলে, মুহাম্মদ জমিনবাসী স্বীকৃতি দেখ, রাসূল আর না দেখ, আমি আল্লাহ পাক নবী গো আপনার উপর যে আসমানি কিতাব নাজিল করেছি আমি স্বীকৃতি দিলাম, জমিন এবং আসমানে আপনি হলেন আমি আল্লাহ তাআলার রাসূল। আর আপনার সঙ্গী সাথী যারা আছে, এই সঙ্গী সাথীগুলি যেমন তেমন নয়, এরা নিজেরা নিজেরা রহম দিল, একজন আরেকজনকে প্রাণ দিয়ে ভালোবাসে, দিনের জন্য মোহাব্বত করে, দিনের জন্য ঐক্য হয়। আর কাফের বেঈমানের বিরুদ্ধে আপনার সঙ্গী সাথীরা সবাই ঐক্যবদ্ধ, কোনো কাফেরের পক্ষ কোনো দিন নেয় না, তারা সবাই কাফেরের মোকাবেলায় দৃঢ় প্রতিজ্ঞ। কথা এটা কার? জোরে বলেন কার? সে আল্লাহ এখন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ কি আগের জন নাকি নতুন কেউ? জোরে বলেন। তাহলে বোঝা গেল আল্লাহ পাক বলতে চায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিল যেমন তেমন মানুষ ছিল না,
এরা একে অপরের প্রতি রহম দিল, ভাতৃপ্রতিম সম্পর্ক তাদের। কাফের বেঈমানের বেলায় তারা ছাড় দিতে রাজি না। সেজদা এবং রুকুর চিহ্ন তাদের আছে। তাহলে বোঝা গেল নবীর কাতারে শামিল হতে হলে সেজদা এবং রুকু লাগবে। বছরে একবার শবে বরাত আসলে শুধু ইবাদত করলাম, ঈদের নামাজ পড়লাম, জুমার নামাজ পড়লাম, দৈনিক 5 ওয়াক্ত পড়লাম না। কিয়ামতের ময়দানে নবীর সঙ্গী হওয়া যাবে না। দৈনিক 5 ওয়াক্ত নামাজ লাগবে কিনা বলেন? জোরে বলেন লাগবে কিনা? আপনারা সবাই নবীর সঙ্গী হতে রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? নবীর সঙ্গী হতে হলে নামাজ লাগবে, সেজদা লাগবে, রুকু লাগবে। আল্লাহ পাকের প্রিয় নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবাররাহা কুলুবান ওয়া আমাকাহা ইলমান ওয়া আকাল্লাহা তাকাল্লুফান ইখদারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়িহি ওয়া ইকামাতি দীনি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, জমিনের মধ্যে হাজার হাজার লোক আছে, নবীর সঙ্গী সাথী যারা, তারা যেমন তেমন মানুষ নয়। তাদের দিলটা আটলান্টিক মহাসাগরের চাইতে বড়। জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় দিল, প্রশস্ত দিল নিয়ে তারা, এরপরে তাদের ইলমের গভীরতা এত ব্যাপক যে ইলমের গভীরতা দিয়া সামান্য কূপের পানির মতো মনে করলে হবে না। এত বড় ইলমের গভীরতা তাদের, এবং অন্তরের মধ্যে তারা হিংসা পোষে না। হিংসা পোষণকারী বান্দা তারা নয়। নবীর সঙ্গী সাথী যারা, আল্লাহ পাকের প্রিয় রাসূল তার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওয়া ইকামাতি দীনি, জমিনের মধ্যে আল্লাহ পাকের আসমানি কিতাবের বিধান বাস্তবায়নের জন্য নবীর হাজার হাজার ওই সমসাময়িক মানুষ আছে, কিন্তু না, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ একটু বাছাই করেছেন। এই মানুষগুলির প্রতি আল্লাহ খুশি হয়েছেন, এমনকি এরা নবীর সাথে দিন কায়েমের জন্য আল্লাহ তাদেরকে সঙ্গী বানিয়েছেন। তাহলে বোঝা যায় এদের খবর আসমানে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবীর সঙ্গীদের খবর আল্লাহর আসমানে আছে। আমার ভাইরা, সেই সঙ্গীরা জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। কেমনে জীবন দিবে? আল্লাহ তাআলার অর্ডার হলো, নবীজি আপনার সাহাবায়ে কেরামদেরকে একটু, আমি আল্লাহর পক্ষ থেকে একটা ঘোষণা, কাফের বেঈমানেরা 13টি বছর আপনাকে কষ্ট দিয়েছে, 3টি বছর পর্যন্ত নির্যাতনের পর নির্যাতন করেছে। ও আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর অর্ডার হলো, আপনি আমি আল্লাহর ফি সাবিলিল্লাহর রাস্তায় এবার কাফেরদের মোকাবেলায় দৃঢ় প্রতিজ্ঞ হবেন, আর কোনো চিন্তার কারণ নাই। সংখ্যায় যেমনই হন না কেন, আল্লাহ তাআলা আপনার সাথে আছেন। আল্লাহ তাআলা যখন বার্তা এসে গেল, নবীজি মসজিদে নববীর মধ্যে হাজার হাজার সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। সাহাবীরা যখন নবীর সামনে হাজির হয়ে গেল, নবীজি বলেন, ও সাহাবীরা, আল্লাহ তাআলা অর্ডার করেছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কি অর্ডার করেছে? সাহাবীরা রে, আল্লাহ পাক দ্বীনের জন্য কাফের বেঈমানেরা মক্কা থেকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। বহুদিন হয়ে গেল মক্কায় যাইতে পারি না। আল্লাহর ঘর তাওয়াফ থেকে আমাকে মাহরুম করলো, আমার মানুষগুলিরে বন্দী করলো, নির্যাতনের পর নির্যাতন করলো। ও সাহাবীরা, এবার আল্লাহর অর্ডার হলো প্রতিরোধ করতে হবে, বদরের প্রান্তরে জিহাদ হবে। তোমরা কে কে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যাইতে প্রস্তুত আছো? সাহাবায়ে কেরাম এক বাক্যে জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, নবীজি যেদিন কালিমা পড়ে মুসলমান হয়েছি, ওই দিন থেকে শপথ নিয়েছি, নবী গো, যতদিন এই দেহে প্রাণ আছে ততদিন পর্যন্ত আমরা আপনাকে ছেড়ে যাব না। নবীজি, আল্লাহর যদি অর্ডার হয়ে থাকে
আমরা আপনার সাথে প্রস্তুত আছি। এবার যাব জিহাদের ময়দানে। 313 জন লয়া নবী রওনা দিল। তার মধ্যে একজন সাহাবী হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা, তিনিও নবীজির সাথে জিহাদের ময়দানে যাবেন। জিহাদের ময়দানে যেই জিহাদের ময়দানে আজ সাহাবায়ে কেরামদের সাথে লড়াই হবে, আপন বাবার বিরুদ্ধে সন্তানের লড়াই হবে। বাবা হলো মুশরিক, সন্তান হলো ঈমানদার। আজকে চাচার বিরুদ্ধে ভাতিজার লড়াই হবে। মক্কায় যারা চাচা ছিল, নবীর সঙ্গীরা যখন মদিনায় আসলো, ওই আপন চাচাগুলি বেঈমান কাফেরেরা বদরের ময়দানে আজকে জিহাদে শরীক হবে। জিহাদটা বড় ক্রিটিক্যাল। আপন মানুষের বিরুদ্ধে আজকে লড়াই হবে। আপন মামা বাগিনার বিরুদ্ধে লড়াই করবে, আপন ভাই ভাইয়ের বিরুদ্ধে লড়াই করবে। ও মুসলমান, এক বাক্যে জবাব দেন, কার জন্য লড়াই করবে? মনে হয় বুঝেন নাই, আরো জোরে আওয়াজ দেন, কার পক্ষে? আল্লাহর জন্য লড়াই করবে। দুনিয়ায় যদি আল্লাহ পেয়ে যায় তাহলে আর কিছু লাগবে না, নবী পেয়ে গেলে আর কিছু লাগবে না। তেমনি একটা যুদ্ধ হলো বদরের ময়দান। আজ সন্তান দেখতে পেল বাবা সামনে আসছে, জিহাদের ময়দানে বাবার বিরুদ্ধে লড়তে হবে। আহারে, যুদ্ধটা বড় কঠিন। এক সময় যুদ্ধ হতো, কেউ কাউকে চিনে না। এক পক্ষ ঈমানদার, আরেক পক্ষ হলো বেঈমান। এক দল হলো আল্লাহর পক্ষে, আরেক দল হলো কাফেরের পক্ষে। চিনি না কাউকে। ওই যুদ্ধ হলে একটা কথা ছিল, আজ জিহাদ হবে আপন লোকের বিরুদ্ধে আল্লাহর পক্ষে। হযরত আবু উবাইদা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে যাওয়ার পরে যদি দেখি আপন লোক, তাহলে কি করব? নবীজি বলেন, ও সাহাবীরা, আজ যেহেতু একটা পরীক্ষা চলছে আমাদের, আপন লোকগুলি বেঈমান কাফের বহু দাওয়াত দিয়েছি। একটা বছর নয়, 13 বছর মক্কায় দাওয়াত দিলাম, এখানে এসে 2টা বছর দাওয়াত দিলাম। ও সাহাবীরা, চিন্তা করো না, আজকে যদি লড়াই করতে পারো, আল্লাহ ওয়াদা করেছেন, সাহাবীরা রে, জিহাদের ময়দানে যদি শহীদ হয়ে যাও, আমার আল্লাহর ওয়াদা হলো বিনা হিসাবে আমার আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান বানাবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মেহমান হইতে আমরা রাজি আছি কিনা বলেন? আরো জোরে বলেন, রাজি আছি কিনা? আরে বাবা, জান আর মাল দেওয়া লাগবে। জান আর মাল না দিতে পারলে জান্নাতের মেহমান হওয়া যাবে না। নবীজির সামনে এবার এসে নোমান বিন মালিক বলে, লা তাহরিমনাল জান্নাতা ফাওয়ালজি বাসাকা বিল হক। ও রাসূল, আপনি কি সত্য? বলে, হ্যাঁ আমি সত্য। বলে, আপনি যে আল্লাহ রসুল এটা সত্য? বলে, হ্যাঁ সত্য। আপনি যে ইসলাম নিয়ে এসেছেন এটা কি সত্য? বলে, হ্যাঁ সত্য। হযরত নোমান বিন মালিক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ওই যে ময়দানে বদরে জান্নাত দেখা যায়, ওই জান্নাত থেকে কেন মাহরুম করবেন? নবীজি বলেন, ও সাহাবীরা, জান্নাতে যাইতে চাও, ময়দানে বদরে আজকে শরীক হয়ে গেলে আল্লাহ তাআলার ওয়াদা হলো, শহীদ যদি হয়ে যেতে পারো আল্লাহর রাস্তায়, তাহলে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিবে। সাহাবী এবার যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ল। হযরত আবু উবাইদা সামনের দিকে লড়াই করতেছে তরবারি নিয়ে। সামনে যাওয়ার পর এক বৃদ্ধ ব্যক্তি এসে তার সামনে দাঁড়ালো। বৃদ্ধ ব্যক্তিটাকে দেখে হযরত আবু উবাইদা আবার বাম দিকে চলে গেল। বাম দিকে চলে যাওয়ার পর আবু উবাইদা দেখে বাম দিকে আবার ওই বুড়া লোকটা এসে তারে যুদ্ধ করতে বাধা দেয়।
আবু উবাইদা এবার বাম দিকে আসলো। বাম দিকে এসে দেখে বুড়া লোকটা তার জিহাদের পথে বাধা দেয়। আচ্ছা, এবার জবাব দেন, বাপ কাফের না ইমানদার? ওরে বুঝে নাই, বাপ কাফের না ইমানদার? বাপ বাধা দিচ্ছে সন্তানকে জিহাদের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে লড়াই করো না। বাপ হলো বেঈমান, সন্তান ইমানদার। দাম বেশি আল্লাহর কাছে সন্তানের বাপের নয়, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ নেয় নাই, কাফেরের পক্ষ নিয়েছে। আল্লাহ পাক বাপের প্রতি লানত বর্ষণ করেছে। সাহাবী যখন পিছনে আসলো, পিছনে এসে দেখে জিহাদের ময়দানে পিছনে লড়াই করতে পারতেছে না, মনে হচ্ছে যেন কে যেন বাধা দিচ্ছে। সাহাবী আবার সামনে গেল। লোকটা যখন এবার হাত ধরলো, সাহাবী এবার তরবারি নিয়ে এমন জোরে আঘাত করেছে, মাথাটা আলাদা হয়ে গেছে। জমিনের মধ্যে বৃদ্ধ লোকটা দুই টুকরা হয়ে আছে। জোরে কন্না আল্লাহু আকবার। লড়াই সমাপনান্তে আল্লাহর পয়গম্বর জিহাদ শেষ হয়ে গেল। 5000-এর অধিক আসমানের ফেরেশতা সাহাবায়ে কেরামের পক্ষ নিয়ে লড়াই করলেন। কাফের বেঈমানের হাজার হাজার সৈন্য নিহত, তারা সবাই আহত হয়ে গেল। যুদ্ধ থেমে গেল। সাহাবীর শানে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, জিহাদের ময়দানে এমন একটা কাজ যিনি করেছে, আসমান জমিনের রব আল্লাহ পাক খুশি হয়ে গেছেন। আল্লাহ পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য আপন মানুষ যদিও বাধা দেয়, আর কোন বান্দা যদি আপন মানুষকে এড়িয়ে যায় আল্লাহ এবং রাসূলের পক্ষ নিয়ে নেয়, আল্লাহ পাক আসমান জমিনের রহমতের দরজা তার জন্য খুলে দেয়। সাহাবায়ে কেরাম এবার নবীজির কাছে আবদার জানালো, হুজুর আজকে এমন এক কাজ করেছে একজন, হযরত আবু উবাইদা ইবনে জাররাহ। সে তার আপন বাবা জাররাহকে এমন ভাবে আঘাত করেছে, বাপ দুই টুকরা হয়ে গেছে। হুজুর, এই যে কাজটা সে কিভাবে করলো, কত বড় কলিজা হলে ইসলামের পক্ষে এই কাজটা করতে পারে? আমার ভাইরা, আমার বাবাজিরা, কুরআন কারীমের মধ্যে আল্লাহ পাক ওই আয়াতে কারিমা নাজিল করে দিল। সাহাবী আবু উবাইদা এমন একটা কাজ করেছে, আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে নবীজির কাছে আয়াত নাজিল করলো। নবীজি বলে, আবু উবাইদা কেমনে কাজটা করলা? সঙ্গে সঙ্গে জিব্রাইল এসে গেল। জিব্রাইল এসে বলে, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআতুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক বলেন, নবী হে, এই যে আবু উবাইদা ইবনে জাররাহ আজ যে ক্রিটিক্যাল একটা কাজ করেছে, আপন মানুষটারে আল্লাহর পক্ষ নিতে গিয়া, রাসূলের পক্ষ নিতে গিয়া সরায়া দিয়েছে। ও নবী, আপনি কখনো এমন ইমানদার ব্যক্তিদেরকে কখনোই পাবেন না যারা আল্লাহ আখিরাতে বিশ্বাস করে। আপন বাপ যদি ইসলামের বিরুদ্ধে চলে যায়, আপন ভাই যদি ইসলামের বিরুদ্ধে চলে যায়, আপন সন্তান যদি ইসলামের বিরুদ্ধে চলে যায়, কথা কার? আরো জোরে বলেন, কথা কার? আল্লাহর কথা সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? আল্লাহ পাক বলেন, ও নবী আপনি জানায়া দেন, আবাহুম আও ইখওয়ানহুম আও আশীরাতুহুম
কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ পাক বলেন ওদের অন্তরের মধ্যে এমন ঈমানের নূর আল্লাহ এঁকে দেন, ঈমানের নূরের কারণে আমার বান্দারা আল্লাহর পক্ষ নিয়া, রাসূলের পক্ষ নিয়া, প্রয়োজন হলেও যদি আল্লাহ রাসূলের পক্ষ নিতে হয় আপন লোকগুলির ভুলে যায়, সন্তান হলেও ভুলে যায়, বাবা হলেও ভুলে যায়, মা হলেও ভুলে যায়। ব্যবসা বাণিজ্য ছেড়ে দিতে হলে বান্দা সব ছেড়ে দেয়, কিন্তু আল্লাহ এবং রাসূল ছেড়ে দেয় না। একবার আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। তাহলে আমরাও ছেড়ে দিব না, রাজি আছেন তো? জোরে বলেন রাজি আছেন? কোরআনের পক্ষ, ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন না ইনশাআল্লাহ? জোরে বলেন রাজি আছেন কিনা? আল্লাহ পাক বলে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের অন্তরের মধ্যে আল্লাহ ঈমানের নূর ঢেলে দিয়েছেন, যে ঈমানের নূরের কারণে তারা আল্লাহ রাসূল ভুলে যেতে পারে না। আল্লাহ পাক এবার বলে জানো, দুনিয়ার মানুষেরা যারা আল্লাহ এবং রাসূল ভুলে না যায়, ওয়ায়ুদখিলহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বলেন দুনিয়ার মধ্যে যারা এইভাবে করে ঈমানের পরিচয় দিবে আল্লাহ পাক তাদেরকে বিনা হিসেবে আল্লাহ জান্নাতের মেহমান বানাবে। এমন জান্নাতের মেহমান আল্লাহ বানায়া দিবেন, দুনিয়ায় বান্দা যা পায় না ওই জান্নাতে তা পাওয়া যাবে। হাজার হাজার রহমতের নহরগুলি আল্লাহ প্রবাহিত করে দিবেন। দুধ খাইতে মন চাবে, নহর আছে। মধু খাইতে মন চাবে, নহর আছে। বান্দার মনে মনে ইচ্ছা হবে, সংকল্প হবে, কল্পনা আসার আগে আগে আল্লাহ পাকের জান্নাতের হাজার হাজার নেয়ামত বান্দার সামনে এসে যাবে। আমরা কি চাই কিনা বলেন? নেয়ামত চাই তো সবাই, মাশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত যখন আলোচনা করতেছিলেন, সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেল। ও নবীজি, আল্লাহ পাক জান্নাতের মধ্যে এত নিয়ামত দিবে যারা আল্লাহ এবং রাসূলের পক্ষ নিয়ে নেয়। নবীজি আর কোন সুসংবাদ আছে নাকি? কোরআন বলতেছে, আল্লাহ পাক বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন উলাইকা হিজবুল্লাহ উলাইকা হিজবুল্লাহ। আল্লাহ পাক বলে যেই মানুষগুলি ঈমান আনলো আখিরাতে, আল্লাহর উপর ঈমান আনতে গিয়ে, আখিরাতে ঈমান আনতে গিয়ে, নবীর পক্ষ নিতে গিয়ে দুনিয়ার সব ছেড়ে দিল, আল্লাহ রাসূল ছেড়ে দেয় নাই। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলে আমিও আমার এই বান্দাগুলির প্রতি খুশি, তারাও আমি আল্লাহ তাআলার নিয়ামত পায়া খুশি। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াশিংটন ডিসিতে একটা বাড়ি বানাইলে কত মানুষ খুশি হয়ে যায়। এলাকায় যখন সে আসে, সামনে মানুষ, পিছনে মানুষ, কয় না লোকটা সফল হয়েছে। ঢাকা শহরের গুলশানে একটা বাড়ি বানাইলে লোকেরা কয় না সফল। বিসিএস ক্যাডার হলে লোকেরা বলে সফল, ডাক্তার হলে লোকেরা বলে সফল। অথচ আল্লাহ পাক বলেন না না, দুনিয়ার জমিনে সব নিয়ামত, দুনিয়াবি নিয়ামত পাইলে সফল বলো না। আখিরাতের দিকে, জান্নাতের দিকে যেই বান্দা বেশি বুঝতে পারে ওই বান্দার চাইতে আর কেউ সফল নয়। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন উলাইকা হিজবুল্লাহ। আল্লাহ বলে অনেক মানুষ পরিচয় দেয় আমি চেয়ারম্যানের লোক,
আমি মেম্বারের লোক, আমি এমপির লোক, আমি ওই জমিদারের লোক, ওই কোম্পানির লোক। আছে কিনা এমন পরিচয়? জোরে বলেন আছে কিনা? আল্লাহ পাক বলে এই লোকগুলি একমাত্র আমি আল্লাহর সিল করা লোক, এরা আমি আল্লাহ তাআলার দলের লোক। জোরে কোন সুবহানাল্লাহ। কথা এটা বলেছেন কে? আল্লাহ বলে হিজবুল্লাহ, এরা আমার দলের লোক। আল্লাহ পাক ১৫০০ বছর আগে নবীর কাছে এই আয়াত নাজিল করেছে। আমার ভাইরা দাগন বইয়ার এই গনিপুর তালিমুল কোরআনের এলাকায়, মাহফিলের এলাকায় আপনাদের কোরআন শরীফের মধ্যে এই কথা আল্লাহ বলছেন। আমি ঢাকা থেকে নিয়ে আসি না। আল্লাহ পাক বলেন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবুল্লাহি হুমুল মুফলিহুন। জমিনের মধ্যে যারা আমি আল্লাহর রাজি খুশিতে কাজ করে, এরা যেই পরিমাণে সফল হয়ে যায় ও বান্দা, এই সফলতাই হলো দুনিয়া এবং আখিরাতের সবচেয়ে বড় সফলতা। জোরে একবার আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আমরা কি সেই সফলতার দিকে যাইতে রাজি আছি কিনা? জোরে বলেন রাজি আছি কিনা? কিছু কিছু সাহাবায়ে কেরাম দুনিয়ায় থেকে সফলতা পেয়ে গেছে, বেহেশতের মালিক হয়ে গেছে। আল্লাহ রাসূল তাদেরকে জান্নাতের মেহমান বলে ঘোষণা দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আসরের নামাজ পড়বেন। আসরের নামাজ পড়াকালীন সময়ে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, ও সাহাবীরা, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। এই মুহূর্তে যিনি মসজিদে নববীতে আসরে শরীক হচ্ছেন, দেখো তাকায়া ইনি আল্লাহর জান্নাতের মেহমান। সাহাবীরা সবাই মাথা ঘুরাইয়া তার দিকে তাকায় আছে। কি রে, হয়তো তিনি আবু বকর হবেন, নয়তো ওমর হবেন, নয়তো উসমান হবেন, নয়তো আলী হবেন, জলিলুল কদর সাহাবায়ে কেরাম হবেন। হায় হায়, আজকে নবীজি যার কথা বললেন, নবীর জবান দিয়ে জান্নাতের মেহমান ঘোষণা হয়ে গেছে। নবী যেটা বলে এটা কি মিস হতে পারে? জোরে বলেন মিস হতে পারে? সাহাবীরা তার দিকে তাকায়া নামাজ শেষ করে বাড়িতে চলে গেল। পরের দিন আবার আসরের নামাজে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও সাহাবীরা তাকায়া দেখো, এই মুহূর্তে যিনি মসজিদে নববীতে প্রবেশ করবেন, ইনি হলো আল্লাহর জান্নাতের মেহমান। সাহাবীরা ভাবলেন আবু বকর, ওমর, উসমান, আলী হবেন। সাহাবীরা তাকায়া তাকায়া তার দিকে বলতেছে, না ওরাও না, আজকে ওই সাহাবী। তৃতীয় দিন নবীজি আবার একই কথা বললেন, ও সাহাবীরা, এই মুহূর্তে যিনি আল্লাহর নবীর মসজিদ নববীর মধ্যে প্রবেশ করতেছেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। এই ব্যক্তি জান্নাতের মেহমান। সাহাবীরা কয়, হায় হায়, আবু বকরের নাম নাই, ওমরের নাম নাই, উসমানের নাম নাই, যারা নবীর সাথে সারাক্ষণ থাকে, এমন কি ভালো কাজ করে এই ব্যক্তি যে নবীজি দুনিয়ায় তারে বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিছে। এই সাহাবীর নাম হলো হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। কালেমা পড়ার পর শপথ নিয়েছেন, নবী গো, দুনিয়ার জীবন ছেড়ে দিতে পারি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক ছেড়ে দিতে পারি না। নবী যদি ডাইনে যেতে বলেন, সাহাবী ডাইনে যায়। নবী বামে বললে সাহাবী বামে যায়। নবী যারা অর্ডার করেন, সাহাবী সাধ্যানুযায়ী চেষ্টা করে এক চুল পরিমাণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত জীবন বিধানের বিরোধিতা করে না। আল্লাহর রাসূল তার প্রতি খুশি হয়ে গেছেন। নবীজি আজকে কথা বললেন। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মধ্য থেকে সাহাবীকে যায়া নামাজ সমাপন আনতে বলে, ও আল্লাহর নবীর সাহাবী, তুমি এমন কি আমল করো যে আমলের বিনিময়ে আল্লাহর পয়গম্বর তোমারে জান্নাতের মেহমান বলল? বাইরে আমার শোনো, আজ আমি তোমার বাড়িতে মেহমান হয়ে যাব, বাড়িতে যাব না।
3 দিন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার বাড়ির মেহমান হলো। মেহমান হওয়ার পরে এই সাহাবী 3 দিন পর্যন্ত রাত ভর দিন ভর তালাশ করলো এমন কি আমল করে। নামাজ 5 ওয়াক্ত নবীর পিছে সেও পড়ে, আমরাও পড়ি। নবীজির দর্শের মধ্যে আমরাও বসি, তিনিও বসেন। রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আল্লাহর নবীর উপরে ফরজ ছিল, আমরা সেটা নবীর অনুকরণে নফল হিসেবে আদায় করি। নবীজি তাহাজ্জুদের গুরুত্বের কথা বলল, আমরাও তা করি। নবী মেসওয়াক করার কথা বলল, আমরা তা করি। ও সাহাবী, এমন কি আমল তোমার আছে যে আমলের বিনিময়ে তুমি আল্লাহর নবীর পক্ষ থেকে জান্নাতের মেহমান হয়ে গেলা? 3 দিন পর্যন্ত দিন রাত তালাশ করে বিশেষ কোনো আমল পায় না। আজকে আমর ইবনুল আস বাড়িতে চলে যাবেন। সকালবেলা ফজরের নামাজের পর নাস্তা পানি করে হযরতে আমর ইবনুল আস এবার ডাক দিয়া বলে, ও আল্লাহর নবীর সাহাবী, কি আমলের বিনিময়ে নবীজি তোমারে জান্নাতের মেহমান বলল? তুমি তো শুনো নাই শত শত সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে ছিল। নবীজি বললেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। নবীজি তোমার ব্যাপারে জান্নাতের ঘোষণা দিল। জানতে চাই এমন কি আমল নিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেলা? আচ্ছা, এবার জবাব দেন, সাহাবী এখন জিন্দা আছে না মুর্দা? জোরে বলেন না, জিন্দা না মুর্দা? হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস এখনো মারা যায় নাই, নবীর পিছে নামাজ পড়ে, এখনো জিন্দা মানুষকে আল্লাহর পয়গম্বর জান্নাতের মেহমান বলে ঘোষণা দিয়া দিল। হযরত আমর ইবনুল আস বলে, ও আল্লাহর নবীর সাহাবী রে, 3 দিন পর্যন্ত তালাশ করলাম, এমন কোন আমল পেলাম না। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস দাঁড়ায়া গেল। দাঁড়ায়া বলে, সাহাবীরা রে, এমন কোন আমল তো আমি দেখি না, তবে একটা আমল আমার আছে, যে আমলটা হয়তো তোমাদের নাই। নবীজি হয়তো আমার এই আমলের কথা জানতেন। আমলটা হলো, মানুষের ব্যাপারে যখন রাগ করব, মানুষ যখন আমারে কষ্ট দেয়, আমার নিন্দা করে, আমার বিদ্বেষ পোষণ করে, আমার ব্যাপারে হিংস্রতা দেখায়, আল্লাহর ওয়াস্তে আমি ওই বান্দারে মাফ করে দেই। সাহাবী বলে, হয়তো মানুষ যদি আমারে কষ্ট দেয়, আল্লাহর ওয়াস্তে মাফ করে দেই, রাগকে আমি নিয়ন্ত্রণ করি, আল্লাহর ওয়াস্তে মাফ করে দেওয়ার কারণে আমার দ্বারা কোনো হিংস্রতা হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই আমলের কথা জানতেন, হয়তো এই বিশেষ আমলের বিনিময়ে আল্লাহর পয়গম্বর আমারে জান্নাতের মেহমান বলে ঘোষণা দিয়েছে। আমল কি বড় না ছোট? জোরে বলেন, বড় না ছোট? অন্যের ব্যাপারে হিংসা বিদ্বেষ রেখে, অন্যের ব্যাপারে হিংস্রতা রেখে, দিনের পক্ষ নিতে গিয়া বাড়ি ছাড়া করার এই যে প্রবণতা, রাত ভর আল্লাহর বহু বান্দা আছে দিনের জন্য বাড়ি ছাড়া হয়ে গেছে, ঘর ছাড়া হয়ে গেছে, রাত ঘুমাতে পারে নাই। এত বিদ্বেষ কেন? সামান্য যদি বিদ্বেষ নিয়ন্ত্রণ করতে পারে, মানুষের প্রতি রাগ ক্ষোভ দূর করে দিতে পারে, এই আমলের বিনিময়ে সাদ বিন আবি ওয়াক্কাস জান্নাতি হয়ে গেছে। তাহলে আজ আমরা যদি আমল করি, আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবো কিনা বলেন? সবাই রাজি আছেন এই আমল করতে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, যেখানে শয়তান আছে আমরা সেখানে নাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন না ইনশাআল্লাহ?
আমরা শয়তানের পক্ষ নিতে রাজি না, আমরা আল্লাহ ও তার রাসূলের পক্ষে। আমার ভাইরা, আল্লাহ এবং রাসূলের পক্ষ নিতে গিয়ে দুনিয়ার জমিনে সম্মান পাওয়া যায় আর আখিরাতে মর্যাদা পাওয়া যায়, এটা ঘোষণা দিয়েছেন কে? জোরে কোন, আরো জোরে কোন কে? তাহলে আল্লাহ পাকের পক্ষ, রাসূলের পক্ষ নিতে গিয়া সাহাবায়ে কেরাম যে মর্যাদায় ভূষিত হলেন, জমিনের মধ্যে থেকে এরা জান্নাতের মেহমান হয়ে গেল। আল্লাহ পাক খুশি হয়ে ওদেরকে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ বলে আমি ওদের প্রতি খুশি, ওরাও আমার প্রতি খুশি। আমি এই জাতের বান্দাগুলির প্রতি খুশি হইয়া ওদের জন্য সম্মানের দরজা খুলে দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে নবীজির সাহাবায়ে কেরাম, যেই সমস্ত সাহাবায়ে কেরাম দিনের জন্য, ইসলামের জন্য আল্লাহর পয়গাম্বরের পক্ষ নিতে গিয়া জমিনের মধ্যে নিজের তাজা জীবনটা বিলীন করে দিয়েছে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের মুকুট পরাবেন, এক জোড়া ঈমানের পোশাক পরায়া দিয়া আল্লাহ পাক ঘোষণা দিবেন, এরা আমার জন্য জীবন দিয়েছে, নবীর পক্ষ নিয়ে জীবন দিয়েছে, আমি আল্লাহ তাআলা এদের প্রতি খুশি আছি। ও আজ এই ময়দানে, কিয়ামতের ময়দানে আজকে যারা আছো, আমি আল্লাহ এরা জীবন দেওয়ার কারণে আমি খুশি, এদের ব্যাপারে আমি খুশি হইয়া আমার সুন্দর সুরম্য প্রাসাদ, আমি আল্লাহর জান্নাত তাদেরকে উপহার দিয়া দিয়েছি। দেখুন, জমিনে থেকে কিছু কিছু সাহাবায়ে কেরাম জান্নাতের মেহমান হয়েছেন, জান্নাতের মেহমান হয়েছেন জমিনের মধ্যে ঈমানের পরিচয় দেওয়ার কারণে। সেই ঈমানের পরিচয় আমরা দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলেন না, রাজি আছেন কিনা? আমার ভাইরা, আমার বাবাজিরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ জিহাদের ময়দানে যাবেন। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা, তিনি তার আপন লোকের বিরুদ্ধে লড়াই করে শহীদ হলো। আরেকজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা, কত বড় মানের সাহাবী, ৮০ বছর তার বয়স। নবীজি যখন ডাক দিল, সাহাবী এবার রেডি হয়ে গেল। রেডি হয়ে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম, ছেলে ছোট্ট মানুষ, হযরতে জাবেরকে ডাক দিয়া বলে, জাবের, আল্লাহর পয়গাম্বর জিহাদের ময়দানে আমাদেরকে ডাকছেন। নবীজি বলেন, ও জাবের, যুদ্ধের ময়দানে যাব, তবে আমার বড় ইচ্ছা হলো জাবের, আমি বাবা বুড়া হয়ে গেছি, ছোট্ট ছোট্ট কয়েকটা ভাই বোন বাড়িতে রেখে গেলাম তোমার। জাবের, আমি বাবা বুড়া হয়েছি, আমি মরে যাই, আমি শহীদ হয়ে যাই। ওরে জাবের, তুমি যুদ্ধের ময়দানে যাইও না। রাত ভর বাবার ছেলে লড়াই করলো। ছেলে বলে আমি যাব, বাবা বলে আমি যাব, দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে গেল। ছেলে বাবাকে বুঝালো, বাবা ছেলেরে বুঝালো। সকাল বেলা রাত পোহাবার পর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নববীতে হাজির হয়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমার বৃদ্ধ বয়সে শেষ ইচ্ছা হলো দ্বীন ইসলামের জন্য নবী গো, আমি আপনার দেখানো পথে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে নিজের জীবনটা কোরবান করে দেই। ও নবী, শেষ ইচ্ছাটা পূরণ করার জন্য বাবা এবং ছেলে মিলে রাত ভর লড়াই করেছি। হুজুর, আমার 7 বছরের এই বাচ্চাটা জাবের যুদ্ধের ময়দানে যেতে চায়। ইয়া রাসূলুল্লাহ, এই ছেলেটারে আমি কেমনে জিহাদের ময়দানে দেই? বহু কষ্টে রাত ভর বুঝাইয়া আপনার দরবারে আনলাম ও নবী।
নবীজি বলেন, জাবের একটা কাজ করো, ছোট্ট ছোট্ট ভাই বোনগুলিরে দেখাশোনার দায়িত্ব তুমি নিও। আর তোমার আব্বা বয়োবৃদ্ধ মানুষ জিহাদের ময়দানে শরীক হয়ে যাবে, ও জাবের চিন্তা করো না, গাজী হয়ে যদি তোমার আব্বা ফিরে আসে তাহলে আল্লাহ তাআলা সম্মানের মুকুট দান করবে। শহীদ হয়ে যদি আল্লাহ পাকের দুনিয়া ছেড়ে দেয় তাহলে জান্নাতের মেহমান হয়ে যাবে। জাবের, আমার সিদ্ধান্ত হলো তোমার আব্বা বৃদ্ধ মানুষ, তিনি যাবেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলার বাবা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম, তিনি এবার নবীর কথা মতে যুদ্ধের ময়দানে চলে গেল। অতর্কিত হামলার মুখে পড়ে আব্দুল্লাহ শহীদ হয়ে গেল। শহীদ হয়ে যাওয়ার পর নবীজি বললেন, ও সাহাবীরা, যুদ্ধের ময়দানে লাশগুলো তালাশ করো। নবীজির সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়ে গেল, শহীদদের লাশগুলি তালাশ করে এক জায়গায় রাখা হলো। হযরত জাবের বাড়িতে বসে শুনতে পারল জনম দরদি বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, জমিনে আর নাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিসে আসছে, নবীজি যুদ্ধের ময়দানে এই অবস্থায় দেখতে পেলেন জাবের দুর্বল একটা ওটের পিঠে সওয়ার হয়ে আসতেছে, মুখটা মলিন হয়ে আছে, কন্দ্রাচ্ছন্ন ভাব, নবীজির দিকে তাকায় আছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আসবো বলে রাত ভর বাবার ছেলে মিলে লড়াই করেছি, আপনি আমার বাবাকে নেওয়ার অনুমতি দিলেন। হুজুর, আমি শুনতে পেরেছি আমার আব্বা শহীদ হয়ে গেছে। অনেকগুলি শাহাদাতের লাশ দেখার জন্য পরিবারের লোকেরা আসলো। ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, সবাই সবার আপনজনের চেহারা মুবারক দেখতে পেল, শহীদদের লাশ দেখলো। নবীজি বললেন, ও সাহাবীরা, জাবের যেন তার আব্বার লাশ দেখতে না পারে। হুজুর, আপনি কেন আমাকে আমার আব্বার লাশটা দেখাতে রাজি হন না? নবীজি বলেন, জাবের রে, বৃদ্ধ বয়সে তোমার আব্বা জিহাদের ময়দানে শরীক হলো, তোমার আব্বা শক্তিতে ছিল দুর্বল, তোমার আব্বাকে কাফের বেঈমানেরা টুকরা টুকরা করে এক টুকরা এক জায়গায় নিক্ষেপ করেছে, চেহারার কোনো মিল নাই, তোমার আব্বাকে চিনতে পারবে না। আমার সাহাবীরা খণ্ডিত এই টুকরা টুকরা লাশগুলি এক জায়গায় করে একটা পুটলি বেঁধে লাশের কাতারে তাকে রেখেছে। জাবের, হয়তো যদি তুমি তার চেহারার দিকে তাকাও মনটা খারাপ হয়ে যাবে। ও জাবের, সারা বছর যতদিন বেঁচে থাকো বারবার বাবার কথাটা মনে পড়বে আর কষ্ট পাবে। এমন নিষ্ঠুর নির্দয় ভাবে তোমার আব্বাকে এইভাবে বিদায় করে দিল। জাবের, মন খারাপ করো না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলাম আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা তোমার আব্বার শহীদের লাশটা, আব্দুল্লাহর লাশটা আল্লাহর রহমতের ফেরেশতারা নূরের পাখা দিয়ে ছায়া দিয়ে রেখেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। ও জাবের, মন খারাপ করো না, আমি নবী দেখতে পেলাম নূরের পাখা দিয়ে ছায়া দিয়ে রেখেছে। হযরত জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বারে যে আপনি দাফন করবেন, কেমনে দাফন করবেন? নবীজি ছোট্ট ছোট্ট 7-8টা ভাই বোন রেখে গেছে, আমি একমাত্র বড়, এই বোনগুলিরে কেমনে বিয়ে দিব? ও নবীজি, আব্বার আরেকটা জিনিস আছে, হাজার হাজার টাকা আমার আব্বা ঋণ করে গেছে। হুজুর, আব্বা কারো কাছ থেকে খেজুর নিয়েছে, ঋণ দিতে পারে নাই,
অভাবের তাড়নায় আমার আব্বা ঋণগুলি দিতে পারে নাই। নবীজি কেমনে আপনি দাফন করবেন? নবীজি বলেন চিন্তা করো না। সমস্ত শহীদদের লাশগুলি সারিবদ্ধভাবে রাখা হলো। নবীজি জানাজার নামাজ পড়ালেন। শহীদদেরকে বিনা গোসলে রক্ত মাখা দেহ নিয়া আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করাতে বললেন। শহীদেরা লাশগুলি সিরিয়াল মতো নবীজি এবার জানাজা দিলেন। জানাজা দিয়া বলে, ও সাহাবীরা জানো, এই জাবের রাদিয়াল্লাহু তাআলার বাবা আব্দুল্লাহ হাজার হাজার টাকা ঋণ করে গেছে, কেমনে মাটি দেই? ঋণ যদি থেকেই থাকে তাহলে ঋণগুলি দিয়ে দেওয়া দরকার। আচ্ছা, আমাদের দেশে এখন একটা সংস্কৃতি বের হয়েছে, মানুষ মরে গেলে এখন আনন্দ উল্লাস করে, অনুষ্ঠান করে। কারো বাড়িতে যদি মানুষ মারা যায় হাজার হাজার আত্মীয় আসে, আত্মীয়দের জন্য রান্না বাড়ি করা হয়। মৃত মানুষের শোক এখন আর শোক না, এখন এটা অনুষ্ঠান হয়ে গেছে। আপনার এলাকায় এমনটা আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? বাবার লক্ষ লক্ষ টাকা ঋণগুলি দেয় না, মরে গেলে বাবার জন্য গরু 2টা জবাই করে মানুষ খাওয়ায়। এমন নজির এই এলাকায় আছে কিনা বলেন? আমি এক এলাকার সম্পর্কে শুনলাম, মানুষ মারা গেলে আত্মীয় স্বজনেরা যার যতটুকু তৌফিক আছে প্রত্যেকে তার তৌফিক অনুযায়ী টাকা দিতে হয় 7 দিনের অনুষ্ঠান আর 40 করার জন্য। আপনার এলাকায় কি এই নিয়ম আছে নাকি? ওমা কি কোন আছে এই নিয়মও? হায় হায়, মানুষ মরে গেছে, এই ব্যক্তির অসুস্থ অবস্থায় চিকিৎসা চলে না, ছেলে মেয়েরা 2 কেজি ফল কিনে তারে খাওয়ায় না, মরে গেলে গরু 2টা জবাই দেয়। এটা কি ইসলামের সংস্কৃতি না শয়তানের সংস্কৃতি? মানুষটা মরে গেলে তার উপর দায়িত্ব হলো, তার যদি সম্পদ থাকে আর কোন অর্থ যদি দেওয়ার মতো ঋণ থাকলে ঋণগুলি তার সম্পদ থেকে দিয়ে দিতে হবে। ঋণ আগে আদায় করতে হবে। এরপরে ওসিয়ত করে যায়, এই লোকটা যদি ওসিয়ত করে যায় যে আমি 1% বা 2% জমি মসজিদে দেওয়ার নিয়ত করেছি, কেউ যদি এমন নিয়ত করে যায় ঋণগুলি দেওয়ার জন্য, তার ওসিয়ত গুলি পুরা করতে হবে। ওসিয়ত পূরণ করা এটা প্রথম দায়িত্ব। এগুলির কাছে দাঁড়ে নাই, গরু 2টা জবাই দিয়া মানুষ খাওয়াইয়া মেহমানদারি করাইয়া বুঝাইতে চায় এর বিনিময়ে জান্নাত পাওয়া যাবে। আমার ভাইরা, নবীজি হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারামের লাশের সামনে দাঁড়ায়া নবীজি বলেন, ও সাহাবীরা, জাবের বলতেছে তার আব্বার অনেকগুলি ঋণ, আমি ঋণগুলি দিয়া দিব, চিন্তা করো না, কিছুদিন সময় দাও। নবীজি এটার জিম্মাদারি নিয়ে সমস্ত শহীদদেরকে দাফন করে দিলেন। কিছুদিন পর আল্লাহর পয়গম্বর হযরত জাবেরকে দেখতে পেলেন। জাবেরের মনটা মলিন অবস্থায় আছে, মুখটা খুব মলিন, অভাবের ছাপ তার গায়ে। হুজুর এবার ডাকলেন, মাহমা ইয়া জাবের, ও জাবের সামনে আসো। কোমল কণ্ঠে হৃদয় ভরা আবেগ নিয়ে আল্লাহ পয়গম্বর হযরত জাবেরকে ডাকলেন, বললেন, জাবের রে, মনটা মলিন কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, বাবা মারা গেছে, বাবার ঋণগুলি এখনো দিতে পারি নাই। ছোট্ট ছোট্ট ভাই বোনগুলি আমি কিভাবে তাদের ভরণ পোষণ চালাই? আল্লাহর পয়গম্বর বলে, ও জাবের, চিন্তা করো না, আল্লাহ পাক তোমার অভাব দূর করে দিবেন, আর বেশি দেরি নয়। গাছে যেদিন ফল পাড়বে, বাগানের খেজুরগুলি যেদিন পাড়বে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই দিন ডাকবে, আর আমি তোমার গাছের ফলগুলি ডিস্ট্রিবিউশন করব। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আব্বার ঋণের দায়িত্ব নিয়েছিলাম। যদি কেউ 5 কেজি খেজুর পায় আমি দিব, 10 কেজি পেলে আমি দিব, 20 কেজি পেলে আমি দিব। জাবের, চিন্তা করো না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দায়িত্ব নিলাম,
হযরত জাবের গাছের খেজুরগুলি পারলেন, একবার তাকায়া দেখে মনটা খারাপ হয়ে যায়। আহারে, এই পরিমাণ খেজুরে কিভাবে বছর চলবো আর কিভাবে ঋণ দিব। নবীজির কাছে যায়, দরবারে নববীতে নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, গাছের খেজুরগুলি আমি পেড়েছি, ও আল্লাহর পয়গম্বর আসেন। নবীজি বলেন, যাও এই চাদরটা নিয়ে যাও। হুজুর একটা চাদর দিলেন, বললেন, জাবের এটার উপর দিয়ে একটা ঢাকনা দিয়া দিও। চাদরটা দিয়ে আল্লাহর পয়গম্বর জাবের রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ঢাকনাটা দিয়ে দাও। ঢাকনা দিয়ে দেওয়া হলো। অল্প কিছু খেজুর, এত মনে মনে ঋণ কেমনে আদায় করবে। আল্লাহর নবী 3 বার প্রদক্ষিণ করে নবীজি বললেন, জাবের এবার মাপতে থাকো আর দিতে থাকো। নবীজি বললেন, ও সাহাবীরা আমি বসলাম, জাবের তুমি দিতে থাকো। কারো 5 মণ, কারো 2 মণ, কারো 1 মণ, কারো 5 কেজি। মনের পর মন বন্টন করা হয়ে গেল, সব ঋণ পরিশোধ হয়ে গেল। আল্লাহর নবী জাবেরকে বলে, ও জাবের এবার তাকায়া দেখো তো বছর সারবে কিনা। হযরতে জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, জিহাদের ময়দানে আমার আব্বা শহীদ হয়ে যাওয়ার পর তার ঋণের দায়িত্ব আপনি নিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার পক্ষ নেয়, আসমান জমিনের রব আল্লাহ তার পক্ষ নেয়। হুজুর আপনি যেহেতু বন্টন করে দিছেন, এখন তাকালে দেখা যায় আমার বছর সেরেও আরো কিছু খেজুর থেকে যাবে। আচ্ছা, যে আল্লাহ বরকত দিয়েছেন ওই আল্লাহ এখন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নবীজি এবার জাবেরকে বলে, ও জাবের, খুশির আরেকটা সংবাদ আছে। কবরের মধ্যে তোমার আব্বার সাথে আল্লাহর সাক্ষাৎ হয়েছে। হাদিস সহি শুদ্ধ ভাবে নবীজি বললেন, জাবের রে জানো, কবরের মধ্যে আল্লাহ কোন লোকের সাথে সাক্ষাৎ করে নাই, তোমার আব্বার সাথে আল্লাহর সাক্ষাৎ হয়েছে। আল্লাহ পাক তোমার আব্বাকে প্রশ্ন করলো, ওরে আব্দুল্লাহ, কবরের মধ্যে কি চাও? আব্দুল্লাহ বলে, ও আল্লাহ, আপনার কাছে আমার চাওয়া হলো, আবেদন হলো, জিহাদের ময়দানে বৃদ্ধ বয়সে আমি যে শহীদ হয়েছি, ও আল্লাহর নবী, আবার জমিনে যেতে চাই, আপনার রাস্তায় জিহাদ করে আবার শহীদ হয়ে, ইয়া ও আল্লাহ, আমি আবার ওই মজা নিতে চাই। তিনি দুনিয়ার কিছু চাইলেন না, আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার চাওয়া হলো আবার আমি দুনিয়ায় যেতে চাই, তোমার রাস্তায় শহীদ হতে চাই। আল্লাহ পাক বললেন, ও জাবের জানো, তোমার আব্বাকে বলা হলো, আব্দুল্লাহ জমিনের মধ্যে আর পাঠানো হবে না। আব্দুল্লাহ রে, একটা কাজ করো, আমার জান্নাতের বিশাল প্রাসাদ তোমাকে দেওয়া হবে। যেই প্রাসাদ আসমান এবং জমিন পরিমাণ নয়, গোটা দুনিয়া 10 দুনিয়া পরিমাণ একটা প্রাসাদ দেওয়া হলো। হযরত আব্দুল্লাহর খেয়াল হলো, আল্লাহ অভাব অভিযোগ রেখে আসছি বাড়িতে, হায় আল্লাহ বৃদ্ধ বয়সে শহীদ হয়ে গেছি, সন্তান ছোট্ট ছোট্ট রেখে এসেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা ছিলেন আমার জানা নাই। আল্লাহ আপনি যে আমার একটা জান্নাতের প্রাসাদ দিবেন, আমার সন্তানেরা জানবে কিনা ও আল্লাহ? আল্লাহ পাক বলেন, না চিন্তা করো না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি সংবাদ জানায়া দিব, তোমার সন্তান সন্ততিরা তোমার নিয়ামত শোনার পরে আমি আল্লাহ তোমাকে যে পুরস্কার দিলাম, তোমার এতিম বাচ্চারা শুনে খুশি হয়ে যাবে। ওরে আব্দুল্লাহ, চিন্তা করো না, তারাও তোমার এই জাতীয় নিয়ামতের শুকরিয়া আদায় করবে। আমার বাবাজিরা, দুনিয়ার জমিনের মধ্যে যে আল্লাহর বান্দা আল্লাহর জন্য
নিজের জান আর মাল দিয়া আল্লাহ এবং রাসূলের পক্ষ নেয়, দুনিয়ায় আল্লাহ তারে সম্মান দেয়, আখিরাতেও সম্মান দেয়। এটা আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। এখন তো আমরা জান আর মাল দেওয়ার পক্ষে নাই, আছি নাকি? জোরে বলেন আছি নাকি? বাড়ির পাশে একটা গনিপুর তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা। এখন মা বাবারা সন্তানগুলিরে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ায়। আচ্ছা বলেন, আমিও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, এখন আবার কোরআনের দর্স দিতে এসেছি। আমি কি লস হয়ে গেল নাকি আমি কি ক্ষতি হয়ে গেল আমার? কোরআনের পক্ষ থাকলে আল্লাহ সম্মান দেন। এই তালিমুল কোরআন নুরানি মাদ্রাসায় শিশু বাচ্চাদেরকে ভর্তি করে দিবেন। আপনারা রাজি আছেন কিনা? এমন এমন প্রজন্ম আসতেছে, আহারে টিকটকার, ফেসবুকার, ইউটিউবার। সামনে এমন প্রজন্ম আসতেছে জানাজার নামাজ পড়ানোর লোক পাবেন না, ইমামতি করার মতো লোক পাবেন না। নুরানি মাদ্রাসা গুলি হলো একটা বিশাল প্রাণ কেন্দ্র, এগুলো টিকায় রাখবো। ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আমার, সবাই এক বাক্যে জবাব দেন, আপনারা মাদ্রাসার পক্ষে আছেন কিনা বলেন? জোরে বলেন আছেন কিনা? লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, মাশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين محمد وآله وصحبه أجمعين فلیے نہ دیو اللہ ফেলিয়ে না দিও গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও বান্দা সি বন্দেগী নাই শেষ করেছি জিন্দেগি আখিরাতে এই পাপীদের উপায় কি হে আল্লাহ তাআলা গনিপুর তালিমুল কোরআন নুরানি মাদ্রাসার উদ্যোগে আজ ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে আয় আল্লাহ তাআলা শেষ অধিবেশনে আমি গুনাহগার তোমার কালাম থেকে কালামে রাব্বানি থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করে কিছু কথা বলেছি আয় আল্লাহ তাআলা এই আলোচনা মেহেরবানি করে আল্লাহ তাআলা আপনি মেহেরবানি করে কবুল করে নেন আয় আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে পাকা অনেক অগণিত বৃদ্ধ বৃদ্ধ বাবাজিরা হাত তুলেছে যুবক ভাইরা হাত তুলেছে আল্লাহ ও আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে আমরা হাত তুলেছি আল্লাহ আয় আল্লাহ তাআলা জেনে করেছি না জেনে করেছি ইচ্ছায় করেছি অনিচ্ছায় করেছি আয় আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে করেছি নফসের খায়শায় করেছি রে আল্লাহ আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের তামাম গুনাহগুলি আপনি মাফ করে দেন আয় আল্লাহ এই মাহফিল থেকে উঠার আগে আমাদের সবাইকে আপনি নিষ্পাপ মাসুম বানায়া দেন আয় আল্লাহ এই দাঁড়ি পাকা মুরব্বীদেরকে সিদ্দিকে আকবরের মতো কবুল করে নাও যুবক ভাইদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করে নাও আল্লাহ আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ ও আল্লাহ মেহেরবানি করে দুনিয়ায় সম্মান আখিরাতে সম্মান বাড়ায়া দিও আল্লাহ আয় আল্লাহ তোমার দ্বীনের সঠিক বুঝ আমাদেরকে দান করে দিও আয় আল্লাহ তাআলা এই মাহফিলের মধ্যে যারা শ্রম দিয়া অর্থ দিয়া বুদ্ধি দিয়া বিবেক দিয়া গায়ে খেটে সহযোগিতা করেছে আল্লাহ
শত শত বাইরা প্রবাস থেকে দোয়া চেয়েছে, যেখানে জনম দুঃখিনী মা নাই বাবা নাই, তুমি একমাত্র আল্লাহ আছো। ও আল্লাহ, যারা শ্রম দিল, অর্থ দিল, বুদ্ধি দিল, গায়ে খেটে সহযোগিতা করলো, মেহেরবানি করে কবুল করে নাও। আয় আল্লাহ, পর্দার আড়ালের মা, আয় আল্লাহ, দুনিয়ায় জমিনের দিকে তাকাইলে এখন মনে হয় বেপরদাহীন একটা সমাজ রাষ্ট্র চলছে। বাজারে যাওয়া যায় না, পর্দার খেলাপ হয়ে যায়, ইমান ভেঙ্গে যায়। সকালে ইমান থাকলে বিকালে ইমান চলে যায়। আয় আল্লাহ, পর্দার আড়ালের মা বোনদেরকে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নার মতো কবুল করে নাও। আয় আল্লাহ, যুগের রাবিয়া বসরি হিসেবে কবুল করে নাও। আল্লাহ, পরিবারের সবার সন্তানগুলিরে কবুল করে নাও। পরিবারের মধ্যে খাস রহমত নাজিল করে দাও আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা ভিক্ষুকের মতো দুইখানা হাত তুলেছি, আয় আল্লাহ, জীবনের তামাম গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি, আল্লাহ আমাদের জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দেন। ও আল্লাহ, আমাদের যাদের জনম দুঃখিনী মা কবরে চলে গেছে, আরে মা বলা ডাক দেওয়া বন্ধ হয়ে গেছে আল্লাহ। ও আল্লাহ, জনম দুঃখিনী মার কবরটা জান্নাতের বাগিচা বানায়া দাও। জনম দরদি বাবা যাদের অন্ধকার কবরে চলে গেছে, বাবার কবরখানা নূরে মুনাওয়ার করে দাও আল্লাহ। এই গণিপুর তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা এলাকার মসজিদ পাশে আল্লাহ, এই এলাকার মধ্যে যতগুলি গোরস্থান আছে, হাজার হাজার লক্ষ লক্ষ ইমানদার কবরের বাসিন্দা হয়ে শুয়ে আছে। আয় আল্লাহ, একটা সূরা ফাতিহার নেকির অপেক্ষা করছে। ও আল্লাহ, আজকের মাহফিল থেকে ভিক্ষা চাই, সকল কবরবাসীর কবরের আযাব আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, সবার জন্য জান্নাতের ফয়সালা করে দেন। আয় আল্লাহ, আপনি নবীর ছেলেরে কাফের বানান, কাফেরের ছেলেরে আপনি নবী বানান। ও আল্লাহ, আমাদের সন্তানগুলির আপনি বরবাদ করে দিয়েন না আল্লাহ। আমাদের সন্তানগুলির নেককার মাসুম বানায়া দেন। আয় আল্লাহ, আপনার দ্বীনের জন্য আমাদের সন্তানগুলিরে আপনি কবুল করে নেন। আল্লাহ তাআলা, এই মুহূর্তে বাংলার হাইকোর্টের দরজা বন্ধ, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, পৃথিবীর সব বিচারালয় এখন বন্ধ আল্লাহ। এই গভীর রাতে তোমার রহমতের দরজা বন্ধ হয় না। ও আল্লাহ, রহমতের নজর দিয়া তাকায়া দেখো, তোমার বান্দারা আমিন আমিন বলছে। আল্লাহ, মেহেরবানি করে প্রত্যেকের মনের মাকাসিদ গুলো পুরা করে দাও। আয় আল্লাহ, প্রত্যেকের মনের মাকাসিদ তুমি পুরা করে দাও আল্লাহ। যারা দান করেছে তুমি কবুল করে নাও, বেশি বেশি নেক কাজে শরীক হওয়ার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ, ওই কাফনের কাপড় পরার আগে তোমার বাইতুল্লাহ যাওয়ার এরামের কাপড় একবার হলেও সবাইকে পরায়া দিও আল্লাহ। তোমার কালো ঘর সামনে রেখে জিয়ারতের তৌফিক দিয়া দাও আল্লাহ। তোমার বন্ধুর রওজা সামনে রেখে সালাম দেওয়ার তৌফিক দিয়া দাও আল্লাহ। সামনে রমজান আসতেছে, ও আল্লাহ, রমজানের হক আদায় করে রোজাগুলি রাখার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ, তোমার দ্বীনের জন্য এই বাংলার জমিনকে তুমি কবুল করে নাও
আল্লাহ এই জমিনকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা ইদফাইয়ুজ যালিমা বিযালিমিন ওয়া খুরুজনা মিন বাইনি আইদিহিম সালিমিন। আল্লাহুম্মা আসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুগাদির মিনহুম আহাদা ইয়া রাব্বাল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।